আসসালামু আলাইকুম। জি, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই কাজটা হচ্ছে একটি 7 তলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের, এটা 2য় তলার ছাদের কাজ। তো এখানে শুধুমাত্র শাটারিং করা হয়েছে। আসলে আমি সাধারণত ভিডিও করার কোনো অভ্যাস নেই বা ভিডিও করিনি কখনো, মাত্র স্টার্ট করছি আমি। এর কারণ হচ্ছে করতাম না ভিডিও করতেছি, এই জন্য সম্ভাবনা আছে হয়তো আমি এই ডিপার্টমেন্ট থেকে সরে যাব। আসলে অনেকগুলো কথা জমে আছে আমার ভিতরে, যার জন্য আমি ভিডিওতে আসতে চাইতেছি। আমি মোটামুটি প্রায় 13-14 বছর এই ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত, ছোটোখাটো একজন ঠিকাদার। তো এই কাজটা এই কলাম পর্যন্ত অন্য কন্ট্রাক্টর করে গেছে। প্রথম তলা ছাদ করছে, তারপরে 2য় তলা কলাম এগুলা অন্য কন্ট্রাক্টর করে গেছে। আমাকে শুধু এই ছাদের কাজটা দেওয়া হয়েছে, এখান থেকে যদি উপরের দিকে করা হয় আর কি। তো এখানে মূল বিষয় হচ্ছে এই কাজটা আপনার আরও 2 মাস আগে শাটারিংয়ের কাজটা কমপ্লিট করা হয়েছে। এই শাটারিংটা আরও 2 মাস আগে কমপ্লিট করা হয়েছে, কিন্তু হঠাৎ করে মালিক দেশের বাইরে থেকে চলে গেছে। এই শাটারিংগুলো গত 2 মাস যাবৎ ঝুলেছিল। তো এখন আজকে 2-3 দিন যাবৎ হয়েছে, এখন আবার কাজ শুরু করছি। যেখানে যতটুকু প্রয়োজন, যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি। প্লাস্টিক এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, এগুলো নতুন করে লাগানো হয়েছে। কলামের রড সিরিজ দিয়ে পরিষ্কার করা হইতেছে, এই আর কি। তো এখানে আসলে মূল বিষয় হচ্ছে একটা এই বিল্ডিংয়ের মধ্যে প্রায় ওনার 64 লক্ষ টাকা চলে গেছে শুধু ফাইলিংয়ের মধ্যে। 7 তলা একটা ভবনের কাজ, কিন্তু এখানে যে কী পরিমাণ ভুল আছে তার কোনো শেষ নাই। একদম নিচ থেকেই ভুল শুরু হয়েছে। তাহলে ওনার 65 লক্ষ টাকা যে ফাইলিং বাবদে গেছে, এটা কী কাজে আসলো? আসলে খুব কি বলবো আমি, এখানে মাটির নিচের ফাইলিংয়ে যদি 65 লক্ষ টাকা ওনার যায়, ভালো কথা, উনি 7 তলা ফাউন্ডেশনে কাজ করতেছে। কিন্তু উপরের কাজগুলো তো পরিপূর্ণ সঠিক এবং ভালো হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আসলে কাজটা কতটুকু সঠিক হইতেছে বা হচ্ছে। আর আমরা সকলেই যখন বিল্ডিংয়ের কাজ করাই, তখন স্বাভাবিক আমরা যে কন্ট্রাক্টর সবচেয়ে কাজের রেট কম দেয়, আমরা তাকেই কাজটা দিয়ে দিই। আমরা আজ পর্যন্ত একজন মালিকও নাই যেখানে কন্ট্রাক্টর যাচাই বাছাই করা হয়, কন্ট্রাক্টরের ইন্টারভিউ নেওয়া হয়, বা একটা কন্ট্রাক্টর কাজে কতটুকু দক্ষ তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। করি না আমরা কেউ। শুধু জিজ্ঞাসা করি, ভাই কাজ কত হলে করবেন, ব্যাস। উনি একটা রেট দিয়েছে, আরও তো 5টা কন্ট্রাক্টর দেখা হয়েছে, ব্যাস। যে সবচেয়ে রেট কম দিয়েছে কাজটা আমরা তাকে দিয়ে দিই। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অমুক আমার আত্মীয়, তমুক আমার আত্মীয়, উনি কাজ করায়, ওনাকে কাজটা না দিলে কেমন দেখা যায়। আসলে আপনি এত লক্ষ টাকা খরচ করবেন, প্রায় সামান্য নর্মালি একটা বিল্ডিং করলেও দেখা গেছে 50 লক্ষ টাকা, 1 তলা একটা ভবন করলেও 40-45 লক্ষ 50 লক্ষ টাকা বর্তমান বাজারে খরচ হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এই যে 50 লক্ষ টাকার কাজ যাকে তাকে দিয়ে করাই ফেলেন, আপনি ইট, বালু, রড, সিমেন্ট সবগুলা ভালো মানের দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু কন্ট্রাক্টর যে কাজটা করবে, এই ম্যাটেরিয়ালসগুলো যারা কাজে লাগাবে, তাদেরকে আপনারা নির্বাচন করতে পারতেছেন না। তো এক্ষেত্রে আপনার এই যে 50 লক্ষ টাকা পুরোটাই আমি মনে করব বৃথা। এটা আমার দৃষ্টি থেকে এটা সম্পূর্ণ বৃথা। কোনো রুলস নেই, নিয়ম নেই। আমার দৃষ্টিতে আমি যা দেখতেছি এখানে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি 100টা বিল্ডিং থাকে, 100টা বিল্ডিংয়ের মধ্যে আমার জানা মতে 2টা বিল্ডিংও খুঁজে পাওয়া যাবে না যেখানে 100% নিয়ম অনুযায়ী কাজ করানো হয়। 100% নিয়ম অনুযায়ী কাজ করা হয়, এরকম 2টা বিল্ডিংও, 100টা বিল্ডিংয়ের মধ্যে 2টা বিল্ডিংও খুঁজে পাওয়া যাবে না। এখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন কীভাবে এটা সম্ভব। আসলে দেখেন, একটা এই বিল্ডিংয়ের মূল ফাউন্ডেশন হচ্ছে আরসিসি কাজ। তো এখানে সবচেয়ে যে বেশি ত্রুটিগুলো হয় সম্পূর্ণ আরসিসি কাজের মধ্যেই হয়। তো আমি চাইবো এবং পরামর্শ দেব সবাইকে যে আপনারা একটা কাজ করানোর পূর্বে অন্ততপক্ষে একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার এবং একজন দক্ষ কন্ট্রাক্টর নির্বাচন করুন। কারণ
দক্ষ ইঞ্জিনিয়ার না হলেও সমস্যা এবং দক্ষ কন্ট্রাক্টর না হলেও সমস্যা। আর আমি সাজেস্ট করব সবসময় একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাজেশন নিয়ে ড্রয়িং করিয়ে তারপরে কাজগুলা করাবেন।